এখনকার দিনে সেভাবে কিন্তু আর যৌথ পরিবার দেখা যায় না, কিন্তু আমার মামার বাড়িতে এখনও কিন্তু সবাই যৌথভাবে পুজো আর্চা করে। আর আজকে আমরা যাচ্ছিলাম আমার মামার বাড়িতে চণ্ডী পুজোয়। সেখানে মন্দির আছে, পুজো হয়। আর যাওয়ার পথে আমাদের বয়রাকালী বাড়ির মন্দির থেকে প্রসাদ কিনেছি, কারণ সেগুলো ওখানে গিয়ে ভোগে দেবো। আর দেখো, এসে কিন্তু আমি এখানে দালানে বসে আলতা পড়তে শুরু করে দিয়েছি, আর তারপরে পুজোর কাজে হাত লাগিয়েছি। আর সবাই মিলে কিন্তু এই পুজোর কাজটা করে, মানে আমার পাঁচ মামার মধ্যে বড় মামা এখন আর নেই, বাকি চার মামা রইল আর বড় মামি রয়েছেন। তো সবাই মিলে এই পুজোটা করি। আর সব পরিবারের লোক যখন একসাথে জড়ো হয় তখন যে কি মজা হয়। আর আগেকার দিনে কিন্তু সবাই একসাথেই থাকতো যৌথ পরিবারে, তবে এখন কর্মসূত্রে সবাই যে যার জায়গায় ভাগাভাগি হয়ে গেছে। কিন্তু পুজো আর্চার দিনে কিন্তু সবাই মিলে এক জায়গায় এসে জড়ো হয়। যেমন এই 108টি প্রদীপ একসাথে জ্বলে উঠছে, সবাই মিলে একসাথে জড়ো হলে কিন্তু গোটা বাড়িতে যেন জ্যোৎস্না জ্বলে ওঠে। সবাই কত হাসি খুশি থাকে। আর এখানে প্রসাদ শেষে সবাইকে খেতে দেওয়া হচ্ছিল। আর এই হলো মন্দির, যেই মন্দিরে পুজো হয়েছে। আর আজকের ব্লগটা এইটুকুই। বাই।